গলা পর্যন্ত পানি। সুইচ গেটের 6টা চুঙ্গার ভিতরে 2টা চুঙ্গা খোলা আছে, আর 4টা চুঙ্গা খোলা নাই। এই 4টা চুঙ্গা পরিষ্কার করে দিলে মেঘনা নদীতে পানিগুলো চলে যেত। বুল্লার গাঙের পানি যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে উত্তরাঞ্চলের মানুষ পানা বাঁচি যাবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নদীর 2 তীরে বালুদি ভরাট করে ব্রিটিশ হিসাবে বিক্রি করার কারণে নদীর তার মূলধার হারিয়ে ফেলছে। এজন্য জলাবদ্ধতা এখানে, এটা দীর্ঘদিনের দাবি। বুলা নদী পূর্ণ খনন চাই। আমরা প্রতি বছর এইভাবে ভোগান্তিতে ভুগতে হয়, বুঝছেন। এই নদীর গোয়ার দিকে অনেকগুলা বাঁধ আছে, ওই যে আমিন চেয়ারম্যান, তারপরে আপনার ওই কালাম মেম্বার, এরা বাঁধি প্রতি বছর ঘুর দিয়ে দিই বাঁধগুলো রাখে, আর আমরা ভোগান্তিতে ভুগতে হয়। আমাদের গায়ে গৃহস্থী সব নষ্ট হয়ে যেতেছে এই বছর। এইভাবে প্রত্যেকটা বছর আমাদের সব নষ্ট হয়ে যেতেছে, বুঝছেন। আমরা এটা প্রত্যেক বছর এটা আমরা ভোগান্তিতে ভুগতে হয়। এই বছর আইলে আমরা যাই, কজনে যাই, এই যে আমি নিজে গেছি, এবার যাই, এই যে আপনার 1 হাঁটু পানি, এখন ওই বাঁধের উপরে 1 হাঁটু পানি, আমরা তাই কাটি দিয়েছি, যা হাইছি তা কাটছি। এটা সরকারিভাবে যদি উদ্যোগ নেয় হইব, নইলে আর কিছু করার না। এটা পাবলিকে কখনো কাটতে পারবো না, বুঝছেন। তারপরে আপনার ওই যে নদীর দোনো ফাঁস দিয়ে মানুষে বসতবাড়ি করিয়ে লাইছে, আমিন চেয়ারম্যানে ভিডিও কল দিচ্ছে, বুঝছেন। এই আমরা এই অবস্থাতে আছি আর কি। এখন ছাগল গরু হাইতে আসমুখাতে হারি এগুলো হাইতে মারি কি তুমি এখন রান্না বাড়ি করতে মারি না, খাইতে মারি না। আজকে আমরা 500 লোকের শুকনো খাবারের ব্যবস্থা করছি, এবং আজকে থেকে আগামী যতদিন পর্যন্ত মানুষ পানিবন্দী থাকবো। আমাদের সরকার দিনে প্রায় 40,000 মানুষ পানিবন্দী, ঘর থেকে বাইরে হতে পারছে না, কেউ মনে করেন চোখের উপরে দাঁড়িয়ে রয়েছে। আমরা আশ্বস্ত করছি আমাদের যতটুকু সত্য এবং সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়ে এই বিপদের সময় মানুষের পাশে ঝাঁপাই পড়বো, এবং আগামীকালকে থেকে আমরা মনে করেন 500-1000 করে প্রতিদিনই আমাদের মানুষের জন্য শুকনো খাবারের আমরা আয়োজন করব।